এইভাবে বাংলাদেশের জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছিলেন হুমায়ুন আজাদ। আছে তিনি? আছে? আহমদ শরীফ আছেন? নাই। আহমদ শরীফ চলে গেছে, হুমায়ুন আজাদ চলে গেছে, তাসলিমা নাসরিন দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তোমাদেরকেও যেতে হবে। যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো, এই দেশের যুব সমাজ ঢাকা রাজধানী মতিঝিলে তোমাদের চামড়া দিয়া জুতা তৈরি করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে কান। বাদ দেন ভণ্ডামি, বাদ দেন অন্যায় করা, নচেত এই দেশের মানুষ তোমাদেরকে ছেড়ে দিবে না। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এই দেশের হাটে মাঠে মূর্তি আর মূর্তি, ঠিক না কথা? আমি আরেকদিন বলেছি, মূর্তি থাকবে মন্দিরে। কোথায় থাকবে? মূর্তি হোক আর ভাস্কর্য হোক, যাই বলেন সব হারাম। যাই বলেন الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমার মুসলমান বন্ধুগণ, সকলে মিলে আবেগ জড়িত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমার সঙ্গে নামাজের দুরুদ ইব্রাহিমে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا إلهي ये मेरे مسكن حوالي كعبة إلهي ये मेरे مدفن ديار مدينة بلغ العلا كشف الدجى بجماله حصنت جميع خصاله وآله لا إله إلا الله زور
হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকের এই 13ই রমজানুল মুবারক পবিত্র জুমাবার দিনে জুমার পবিত্র সালাতের পরে ঐতিহ্যবাহী আমাদের মসজিদে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রিয় যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে ভালোবেসে মুনতাখাব করে নির্বাচিত করে জান্নাতের টুকরা বাগানে যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার যে আল্লাহ তৌফিক দান করেছেন, মন খুলে অন্তর ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে পবিত্র জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর যে জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, কম না বেশি? তাহলে তো আরো আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করা যাবে। কারণ যখন ক্রিকেট খেলা হয় স্টেডিয়ামে, গ্যালারিতে আমরা বসে যত জোরে পারি তত জোরে চিৎকার দিই, ঠিক না? ওদের চরিত্র নিয়ে, ওদের পোশাক নিয়ে, ওদের পোশাক যেমন আমার পোশাক তেমন হতে হবে, ওর চুল কাটা যেমন আমার চুল কাটা তেমন হওয়া লাগবে, ওর শরীরে ট্যাটু আঁকছে আমার শরীরেও এমন ট্যাটু আঁকতে হবে। এমন সংস্কৃতি এই দেশের কিছু পোলাভান যুবকদের মধ্যে আছে না নাই? আওয়াজ করুন, আছে না নাই? আমাদের কাছে আমাদের পোশাক কার পোশাক? রাসূলের। কার? আল্লাহ রাসূলের পোশাক কার পোশাক? আমাদের চরিত্র কার হওয়া চাই? আওয়াজ করে বলেন, কার চরিত্র চাই? আমার রাসূল যা করেছেন আমরা তাই করব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আর আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমরা আওয়াজ দেব আল্লাহর নাম নিয়ে। কার নাম নিয়ে? মরে গেলে গেলাম। কারি আব্দুল বাসেত শহীদ হয়েছেন গান গেয়ে নয়, কোরআনের তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। গান আমরা পারবো না? আমরা তো বেদের মে জুসনা কই এমন টান দেয় যেন গলার রক ছিটে যাইব গা। আমার ভাইরা, আমরা কোরআনকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল যেভাবে চলেছেন সেই চলাকে আমরা পছন্দ করি, ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার সঙ্গে জান্নাতে যাবে। আমরা যদি আল্লাহ রাসূলকে মহব্বত করি আমরা কোথায় যাব? আওয়াজ করে বলেন কোথায়? আর কেউ যদি কি যে এই বার্সেলোনার মেসিকে মহব্বত করে, তার মতো টি শার্ট, তার চুল, তার ট্যাটু আঁকা, তার মতো মুছ, তার মতো দাড়ি, এই মনে হয় কুত্তার চুল কাটলে যে মনে হয় হেমন দাড়ি রাখছে। জোরে কান, আওয়াজ করে কান। এটার নাম সুন্নত না ফ্যাশন? জোরে কান। ফ্যাশন। আরে ভাই, ইসলামে তো ফ্যাশন আছে নাই? নাই? ইসলামে চিত্ত বিনোদন নাই? ইসলাম বলেছে চিত্ত বিনোদন যদি করতে হয় ভালোবাসাপূর্ণ
রাসূলের চরিত্র নিয়ে চিত্ত বিনোদন করো। সুবহানাল্লাহ। আমি অনেকদিন এই কথাটা বলেছি, স্মরণ হয়ে গেছে, এজন্য বলে দিচ্ছি। চিত্ত বিনোদন রাসূল করেছেন, করেন নাই? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করেছেন, আয়েশার সাথে করেছেন, নিজের স্ত্রীর সাথে করেছেন, নিজের সন্তানের সাথে করেছেন, নিজের নাতি মেয়ের সাথে করেছেন, করেন নাই? করেন নাই? চিত্ত বিনোদন করেছেন, আমরাও করব, এমন বিনোদন করব। আমার ভাইরা, মা হসপিটাল ক্লিনিকে মরে যাচ্ছে, সন্তান হাত উঠে দোয়া করে না। স্টেডিয়ামে তার পছন্দের দল হেরে যাচ্ছে, বিনা ওযুতে গোসল ফরজ হাত উঠে দিচ্ছে, ইয়া আল্লাহ আমার দলরে জিতাও। আসেনি? জোরে কোন আছে? কেউ যদি সে জানে তার গোসল ফরজ তার উপরে, জানার পরেও অবহেলা করে, স্বেচ্ছায় অন্যায় করে কোরআন পড়েছে, নামাজ পড়েছে, সে কাফের হয়ে গেছে। বুঝতে পেরেছেন আমার কথা? আমার ভাইরা, তো বলতেছিলাম ইসলামের চিত্ত বিনোদন আছে না নাই? আচ্ছা, আমরা রাসূল যেভাবে বিনোদন করেছেন আমরা এইভাবেই করব। রাসূলের বিনোদন কত সুন্দর ছিল। আমার ভাইরা, আমার রাসূলের বিনোদন ছিল আয়েশা যে জায়গায় গ্লাসে, যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন, আমার নবী মুস্কি মুস্কি আয়েশার হাত থেকে গ্লাস এনে ঠোঁট ওই জায়গায় না গায়া আমার নবী ওই জায়গা থেকে পানি পান করেছে। সুবহানাল্লাহ। মনে হইতেছে আপনাদের রোজা ধরছে না? আরে রোজা রাখার পরে যদি মনে করেন কষ্ট হয়, রোজা রাখছেন মনে হচ্ছে কষ্ট হচ্ছে, এই রোজায় উপকার দিবে না। রোজা রেখেছেন আল্লাহর জন্য, ঠিক কিনা? জোরে কোন? কষ্ট হইলে দেখতেছেন কে? জোরে কোন কে? আমার ভাইরা, ফতোয়ার কিতাবে আছে, আহসানুল ফতোয়া আছে, কোন স্ত্রীর মুখে যদি দুর্গন্ধ হয় তাহলে স্বামী এই কারণে তালাক দিতে পারবে। বুঝতে পেরেছেন? এত দুর্গন্ধ, স্বামী যদি কাছে না ঘুমাইতে পারে তাহলে আর বিয়ে করার দরকার কি? এক ঘুমায় আরেক দিকে মুখ ফিরে, মনে হয় একজন আমেরিকায় ঘুমাইছে আর একজন ফ্রান্সে ঘুমাইছে। আছে আছে। কিন্তু আল্লাহ বলেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে জান্নাতের মিশকে আম্বরের চাইতে আরো পছন্দনীয়। আল্লাহু আকবার, জোরে কান। এটা মুখের দুর্গন্ধ না। আরেকটা কথা বলি, রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ সবার না, কারো কারো আসতে পারে, এটা মুখের দুর্গন্ধ না, এটা খালি পেট থাকার কারণে পেট থেকে আসে, মুখের দুর্গন্ধ না। খালি পেট থাকার কারণে পেট থেকে একটা দুর্গন্ধ আসে। আল্লাহ বলেছেন রোজা রাখার কারণে যে দুর্গন্ধ তৈরি হয়েছে এটা তোমাদের কাছে দুর্গন্ধ হতে পারে, এটা আমি আল্লাহর কাছে নিষ্কাম্বর। আমার মুসলমান ভাইরা, এই জন্য আয়েশা বিছানার যে জায়গায় ঘুমায় পড়তেন, আয়েশা উঠে গেলে রাসূল ওই জায়গায় শুয়ে মাথাটা আয়েশার বুকের উপরে, উরুর উপরে রেখে আমার নবী খুনসুটি করতেন আর বলতেন, আয়েশা রে, আমার মতো একটা গরিব স্বামী পেয়ে তুমি খুশি না বেজা? আল্লাহু আকবার। রাসূলের মতো স্বামী যে পাইছে, হ্যাঁ একবারে বেজার না? ঠিক কিনা? কারণ বড় বড় হুজুরদেরকে যারা স্বামী হিসাবে পাইছে হেদের মতো পুরা কপাল আর বাংলাদেশে নাই, ঠিক কিনা? এটাও ঠিক। এমন স্বামী যারা পাইছে এর মতো পুরা কপাল আর নাই। ঘরে আসলে মুখ থেকে মদের গন্ধ বাইরে হয়, বাহিরে গেলে অন্য স্ত্রী নিয়ে ঘোরায়, ঘরে আসলে স্ত্রীর প্রতি তার কোনো টান নাই। এমন স্বামী যারা পেয়েছে ওরা বড় হতভাগা, ঠিক কিনা? জোরে কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা যেই জায়গায় পানি পান করেছেন রাসূল ওই জায়গায় মুখ লাগায় পানি পান করতেন। আমার নবী এই
এইভাবে বিনোদন করেছেন। আয়েশা যে প্লেটে বসে যেই জায়গা থেকে খাবার খেয়েছেন, রাসূল প্লেটটা ঘুরাইয়া আয়েশা যেই জায়গা থেকে খেয়েছেন আঙ্গুলটা দিয়া ওই জায়গা থেকে চেটে চেটে খাবার খেয়ে নিতেন। সুবহানাল্লাহ। আর বলে ফেলতেন, আয়েশা রে, এর চাইতে ভালোবাসার হতে পারে না। তুমি যে জায়গা থেকে খেয়েছো আমি রাসূল ওই জায়গা থেকে খাই, আর মনে হয় জান্নাত থেকে তুমি আমাকে খাবার এনে দিয়েছো। এমন সময় বুখারীর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, একবারে শেষে শামাইলে তিরমিজিতে এসেছে। এমন সময় হযরত আয়েশা আমার নবীকে জড়ায়া ঠোঁট রাসূলের ঠোঁটের সঙ্গে লাগায়া ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যে ভালোবাসি এই জন্য কি জান্নাতে আপনার সাথে আমি থাকতে পারবো? রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। আয়েশা রে, যেভাবে তুমি আমাকে মহব্বত করেছো, তোমার মহব্বতে আমার আল্লাহ খুশি হয়া জান্নাতের ভিতরে এইভাবে তোমাকে আর আমাকে একত্রিত করে এইভাবে উঠাইয়া দিবে। আমার ভাইরা, আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি। স্ত্রীদেরকে তো আজকাল কামলা বানিয়ে দিয়েছি, কামলা, ঠিক কিনা? হ্যাঁ, মনে করে কামলা বানিয়েছি। আমার ভাইরা, রাসূল আয়েশার সাথে কেমন করে বিনোদন করতেন। কোনদিন রাসূল আয়েশাকে বলতেন, আয়েশা, তুমি ছোট মানুষ, কাপড় পরতে পারবা না, আমি একটু তোমাকে পরাইয়া দেই। সুবহানাল্লাহ। আগামী বছর কইবেন, এই বছর বাদ দেন। আপনারা কোন দিন কোন স্ত্রীর কাপড় পরাইয়া দিয়েছেন? কয়টা কি কোনো কত হইল? আমি কি ফ্যাশন ডিজাইনার? আমি কি পার্লারে কাজ করি? আমি স্ত্রীর কাপড় পরাইয়া দিব? আপনার স্ত্রী কি আপনাকে কোনোদিন কাপড় পরাইয়া দিছে? তাহলে ভালোবাসা হয়নি। ভালোবাসা ওইটার নাম যেই জায়গায় চলে গেলে মানুষের বিবেক বুদ্ধি কাজ করে না, ওই জায়গায় পৌঁছে যাওয়ার নাম ভালোবাসা। বুঝতে পেরেছেন? যেমন হযরতে ইব্রাহিম আর আল্লাহর ভালোবাসা হয়েছিল নমরুদের আগুনে। আমরা জানি, আমরা ব্যাখ্যা করেছি যে আল্লাহ আগুনকে বলেছেন, হে আগুন, ও নমরুদের আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। এইভাবে আমরা তাফসীর শুনেছি না? আমি আপনাদেরকে আরেকটা তাফসীর আজকে শোনাই, এইটা না, আরেকটা তাফসীর শোনাই। মনে রাখবেন, কথাটা খুব ফলো করবেন, পাবেন না। আমার ভাইরা, ভালোবাসা কাকে বলে? কোথায় চলে গেলে মহব্বত তৈরি হয়, কোথায় চলে গেলে বুদ্ধি বিবেক কাজ করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে, কত দাউ দাউ করা আগুন, এমন সময় আল্লাহ জিবরিলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমার ইব্রাহিমকে গিয়ে বলো আগুন থেকে তাকে নিষ্কৃতির জন্য, হেফাজতের জন্য কিছু করা যাবে কিনা। জিবরিল আমিন এসে ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম, নমরুদ তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, এই পৃথিবীতে তুমি ছাড়া এক আল্লাহর প্রতি ডাক নেওয়ালা আর কেউ নাই, তোমাকে আমি হেফাজত করার জন্য এসেছি, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? বলো তোমাকে কি করতে পারি। ইব্রাহিম জবাব দিলেন, ভাই জিবরাইল, যে আল্লাহর প্রেমে পাগল হয়ে বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, এমন পাগল হয়েছি আমার বুদ্ধি কাজ করে না, আমার বিবেক কাজ করে না, একমাত্র আল্লাহর জন্য পাগল হয়েছে। আমি যার জন্য পাগল হয়ে গেলাম সেই আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহু আকবার চিৎকার করে বলে। আমার ভাইরা, এমন সময় এমন অবস্থার ভিত্তিতে আমরা শুনেছি আল্লাহ আগুনকে বলেছেন, আগুন রে তুমি ইব্রাহিমের জন্য এয়ার কুলার হয়ে যাও। না না, বরং আগুন আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার উপরে মানুষ কত খড়কুটা ফেলে দে, আমার মধ্যে কত খড়কুটা ফেলে আগুন ধরিয়ে দে, আমি এত খারাপ, আমি যা পাই জ্বালিয়ে দেই। আজকে আমার ভিতরে তোমার খলিল, তোমার প্রিয় বন্ধু ঢুকে পড়েছে, আমার মতো
মতো ভাগ্য আর হতে পারে না, আমার মতো ভাগ্যবান আর হতে পারে না। এই জন্য আমি ইব্রাহিমের জন্য আমার পক্ষ থেকে এয়ার কন্ডিশন হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে কোন, জোরে দেখো। কিন্তু আমরা তো কোরআনে পাই আল্লাহ বলছেন কুল না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। এই কোন আগুন? আমার ভাইরা, তাফসীরের মধ্যে এসেছে আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাশফে লিখেন ওইটা নমরুদের জ্বালানো আগুন না, বরং ইব্রাহিম আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে পড়ে যে অন্তরের ভিতরে দাউ দাউ করে প্রেমের যে আগুন জ্বলতেছে, অন্তরের ভিতরে দাউ দাউ করে যে আগুন জ্বলতেছে, আল্লাহ ইব্রাহিমের ভিতরের আগুনকে লক্ষ্য করে বলেছেন, ও ইব্রাহিমের প্রেমের আগুন ভিতরে এত দাউ দাউ করে জ্বলতেছো, তোমার আগুনে নমরুদের আগুন তোমাকে জ্বালাতে পারে না। ও ইব্রাহিমের আগুন, ও ইব্রাহিমের ভিতরের প্রেমের আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, এয়ার কুলার এয়ার কন্ডিশন হয়ে যাও। নচেত আমি দেখতেছি ইব্রাহিমের প্রেমের আগুন এত শক্তিশালী, তুমি যদি ঠান্ডা না হও এই প্রেমের আগুনে গোটা দুনিয়া জ্বালিয়ে দেবে। এটা ইব্রাহিমের প্রেমের আগুন। ইব্রাহিমের অন্তরে যে আগুন প্রজ্বলিত হয়েছে, আল্লাহ যদি ওই আগুনকে না ইয়া নারু কুনি বলে না থামাইতেন, ওই আগুন জ্বালিয়ে পড়ে সব কিছু ছাই করে দিত। আমার ভাইরা, এই ভালোবাসা আমাদের মধ্যে নাই, আছে? আছে? আওয়াজ করে বলেন আছে? আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম ভালোবাসার কথা। রাসূল এই ভাই ভালোবাসতেন। আয়েশা ছোট মানুষ, কাপড় পরাইয়া দিতেন। আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাপড় পরাইতে পারেন না, আপনার দ্বারা হবে না। সুবহানাল্লাহ। ভালোবাসাটা কেমন ভালোবাসা? রাসূল বলতেন, আয়েশা রে তোমার চুল আমি বেনি করে দেই, চিরুনি দিয়ে আছড়াইয়া রাসূল মাথায় তুল দিয়ে জৈতুন তেল মাথায় দিয়া চুল বেনি করে দিচ্ছেন। আর বেনি করে যখন দিতেন, আমার ভাইরা সামাইলে তিরমিজিতে আছে, আয়েশার চুল এত লম্বা ছিল কোমর থেকে কোমরের নিচ পর্যন্ত, হাঁটু পর্যন্ত চলে যাইত। এমন সময় আল্লাহর রাসূল আয়েশার চুলগুলাকে বেনি করে, চুল বেনি করার পরে তাকে জড়ায়া ধরে তার গর্দনে এই জায়গায় চুম্বন দিয়ে বলতেন, আয়েশা তুমি আমার মতো স্বামী পাওয়ার কারণে মনে হয় কষ্ট পেয়েছো। আয়েশা আমার নবীকে পিছন দিকে জড়ায়া ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয়তম স্বামী আমার, আপনার মতো স্বামী পাওয়ার কারণে আমি আমার আল্লাহর জান্নাত পর্যন্ত ভুলে গেছি। আর কি দরকার? আমার জান্নাতের দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে করে করে থাকলে আমার অনেক পছন্দ, অনেক ভালো থাকতে পারবো। এটা ছিল ভালোবাসা, এটা ছিল ভালোবাসা। আমার ভাইরা, ভালোবাসা কাকে বলে? কথা যখন চলে এসেছে বলে দিচ্ছি। রাসূল সারাদিন দিনের কাজ করে ঘরে যখন ফিরতেন, আয়েশা বলতেন, আয়েশা ঘরে কোনো জিনিস খাবার আছে কিনা? আয়েশা বলতেন, প্রিয়তম স্বামী আমার, ও স্বামী আমার, দিন অনেক দেরি হবে, কাজ করতে হবে। রাসূল বলতেন, আয়েশা তুমি রুটি তৈরি করো আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গোশত বোনা করি। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। আজও মনে হইতেছে প্রতিদিন মনে স্ত্রীরে খাওয়ান রান্না কইরা। এটা ছিল রাসূলের ভালোবাসা। চরিত্র শিখবে, আদর্শ শিখবে, রাসূলের কাছ থেকে শিখতে হবে, রাসূলের কাছ থেকে শিখতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অগণবীজি আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র খুলুকে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। খুলুকে আযীম দান করেছি। আমার ভাইরা, কেমন চরিত্র ছিল রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে এমন খুনসুটি করতেন, এমন খুনসুটি করতেন, শুনে রাখবেন। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? অসুবিধা হইলে আমাকে বলবেন। আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, কারণ কালকে আমাদের ইমাম ওবায়দুল্লাহ ফোন দিয়েছে রাত্রে। যখন ফোন দিয়েছি যে আব্দুল আজিজ ফোন দিয়েছে, তখন আমাকে দেখতেছে রাত্রে 3টা আমি বয়ান করতেছি।
এই রমজান মাসও আমি বয়ান করতেছি, কি করুম, 3টা 5 10 হয়ে গেছে আমার বয়ান চলতেছে, মানে এই তারাবিহের পরে 2-3টা বয়ান করতে হবে। তা আপনারা যদি দোয়া করেন তাহলে তো আরেকটু পারা যাবে। দোয়া করবেন না, পিছনের এরা দোয়া করবে না, মনে এরা মনে মনে হুজুর দোয়া আমরা করুন কেন, আমাদেরকে হাত দিয়ে টাত দিয়ে দিয়েছেন নাকি আপনি, চাইলে দিব আমি, এরপর একটু দোয়া করেন। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, রাসূল কেমনে চিত্ত বিনোদন করতেন। একদিন আমার মুসলমান ভাইরা, আয়েশার গরিব আমার নবী শুয়ে আছেন, গভীর রজনী হয়ে গেছে, আয়েশা ঘুমের মধ্যে চলে গেছে, অনেক ঘুমের মধ্যে চলে গেছে। ছোট মানুষ, আয়েশাকে পাজা কুলা কইরা কোলে উঠাইয়া আমার নবী বিছানার নিচে ঢুকাই দিছে, নিচের দিকে খাটের নিচে। আয়েশা ঘুম থেকে উঠে খাটের নিচে ঘুমায় আছে, রাসূল উপরে, সুবহানাল্লাহ কোন, কাঁদতে শুরু করেছে, না আমি আপনার ঘরে আর থাকবো না, আপনি আমার সাথে এমন কাজ করলেন কেন, আপনি উপরে ঘুমান, আমাকে নিচে ঘুম পাড়াইয়া দিলেন। রাসূল বলেন, আয়েশা তুমি কার কাছে ঘুমাইছিলা, এমন মানুষের পাশে ঘুমাইলা, তোমাকে কেউ উঠাইয়া নিয়ে গেলে তো খবর পাইবা না, তুমি আমার কাছে যদি ঘুমাও আর একদিন কেউ যদি তোমাকে উঠাইয়া নেয়, তুমি এমন স্বামীর কাছে ঘুমাইলা, তোমার খবর থাকে না। আয়েশা রাসূলকে জয়া জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন স্বামীর পাশে যদি ঘুমায় থাকি, আমার মনে হয় আজরাইলও আমাকে নিতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ছিল ভালোবাসা, এই ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হওয়া দরকার আছে রে ভাই, আওয়াজ করে বলেন দরকার আছে। মুরব্বী যারা আছে এরা মনে মনে কইতাছে আর তো সময় নাই, আর তো সময় নাই। আমার মুসলমান ভাইরা, এটা ছিল রাসূলের ভালোবাসা। সব স্ত্রীদের সাথে এমন সুন্দর সুন্দর আচরণ করতেন, ওরা আমার নবীকে ভালোবাসতেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছে, ও দুনিয়াবাসী, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে হয়, আমি আল্লাহকে ভালোবাসতে হয়, তোমরা আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো। আর রাসূল বলেছেন, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমার সুন্নাত মোতাবেক চলবে, আমি যেইভাবে দাঁত ব্রাশ করতাম, মেসওয়াক করতাম, ওই ব্যক্তি যদি ওইভাবে মেসওয়াক করে, আমি যেইভাবে রাস্তা দিয়ে হাঁটতাম, ওই ব্যক্তি যদি রাস্তা দিয়ে ওইভাবে হাঁটে, আমি মানুষের সঙ্গে যেইভাবে কথা বলতাম, ওই ব্যক্তিও যদি ওইভাবে কথা বলেন, আমি মানুষের সঙ্গে যেইভাবে লেনদেন করতাম, ওই ব্যক্তি যদি ওইভাবে করে, আমি স্ত্রীর সঙ্গে যেইভাবে চলাফেরা করতাম, ওই ব্যক্তিও যদি চলাফেরা করে, আমি আমার সন্তানদের সঙ্গে, আমি আমার মেয়েদের সঙ্গে যেইভাবে চলাফেরা করতাম, ওইভাবে যদি চলাফেরা করে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে, এই 2টা আঙ্গুল দেখায় বললেন, এই 2টা আঙ্গুল দেখায় বললেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতে এত কাছাকাছি থাকবো, এই 2টা আঙ্গুল একটা আটটারা যত কাছাকাছি, এই ব্যক্তি আর আমার মধ্যে জান্নাত হবে তত কাছাকাছি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসার নাম এইটা না, আমি বেশি আমল করি, আমি পানির উপরে নামাজ পড়তে পারি, আমি বাতাসের উপরে নামাজ পড়তে পারি, এর নাম বুজুর্গামি না। বুঝেননি? তসবিহ টান দেওয়ার নাম বুজুর্গামি না। হযরতে হাসান বসরীর নাম শুনে নাই এমন মানুষ আছে? কথা কম মনে হয় আপনাদের ইফতার কম। হাসান বসরীর নাম শুনে নাই এমন মানুষ কম আছে। হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে একটা মহিলার সম্পর্ক ছিল, তার নাম রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা। নাম শুনেছেন? হযরত হাসান বসরী আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যেত, আল্লাহর প্রেমে যখন ভিতরটা ভরে যেত, ঘরের ভিতরে আর থাকতে পারতেন না, নদীর পাড়ে চলে যেতেন। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যদি মুরিদ হন, আল্লাহর ওলিরা বলে, বাবা একটু নদীর পাড়ে বেশি বেশি হাঁটাহাঁটি করবা, কারণ নদীর পাড়ে হাঁটলে আল্লাহর কথা বেশি স্মরণ হয়। হযরত হাসান বসরী একটা
জায়নামাজ হাতে নিয়া নদীর পাড়ে চলে গেছেন। আল্লাহর ইশকে পাগল হয়ে গেছেন জিকির করতে করতে। হঠাৎ নদীর মধ্যখানে জায়নামাজটা বিছায়া নদীর পানির উপরে নামাজ পড়া শুরু করে দিয়েছে। রাবিয়া বসরিয়া হাসান বসরিকে খোঁজার জন্য বাড়িতে গিয়ে যখন হাসান বসরিকে খুঁজে পায় না, কোথায় গেলেন হাসান? রাবিয়া বসরি জানতেন হাসান যদি ঘরে না থাকে কোথায় ইবাদত করে ওনার জানা ছিল। তিনি চলে গেলেন নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে দেখেন হাসান পানির মধ্যে জায়নামাজ বিছায়া নামাজ শুরু করে দিয়েছে। উনিও তিনার জায়নামাজটা বাতাসের উপরে ছাইড়া দিয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে। একজন নদীর উপরে আরেকজন বাতাসের উপরে নামাজ শেষ করে যখন দিয়েছেন, সালাম ফিরিয়া রাবিয়া বসরিয়া বলেন, হাসান রে, পানির উপরে নদীর উপরে নামাজ পড়ার নাম যদি বুজুর্গি হইতো তাইলে সবার আগে ব্যাং বুজুর্গ হইয়া যাইতো। হাসান রে, পানির উপরে বেশি বেশি নামাজ পড়া যদি বুজুর্গি হইতো, গাছের শুকনা শুকনা পাতা তোমার আগে বুজুর্গ হয়ে যাইতো। আল্লাহু আকবার। গাছের শুকনা পাতা নদীতে ভাসে না? ভাসে না? কারে নদীতে যদি 22 টাকাটা বুজুর্গি হইতো তাহলে তো এই গাছের পাতা লাতা বুজুর্গ হয়ে যেত। ও হাসান, বাতাসের মধ্যে উড়ে উড়ে নামাজ পড়া যদি বুজুর্গি হইতো আমাদের দেশের সব পশু পাখি বুজুর্গ হয়ে যাইতো। ঠিক কিনা? সুতরাং তোমার পানির মধ্যে নামাজ পড়া যেমন বুজুর্গি না, আমার বাতাসের মধ্যে নামাজ পড়ো বুজুর্গি না। বুজুর্গি হচ্ছে এই অন্তর দিয়ে আল্লাহর পরিচয় লাভ করা। সুবহানাল্লাহ জোরে খান। এই জন্যে আমার ভাইরা, আল্লাহর পরিচয় আমাদের দিলের ভিতরে ঢুকাই দিতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর পরিচয় আমাদের অন্তরের ভিতরে বদ্ধমূল করে দিতে হবে। আমার ভাইরা, এই জন্য রাবিয়া বসরিয়া ইন্তেকালের পরে ওনার কবরের মধ্যে যখন ফেরেশতারা এসে প্রশ্ন করেছে, প্রশ্ন যখন করেছে মার রব্বুকা, উনি তখন চিন্তা করলেন আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলেন আমি রাবিয়া বসরিকে চিনি না, তাইলে আমার পরিচয় দেওয়ার কোনো লাভ হলো না। আমি বলবো আল্লাহকে চিনি, আল্লাহ যদি বলেন আমাকে চিনেন না। আমি যদি বলি আমি প্রধানমন্ত্রীর ছোট ভাই, আর প্রধানমন্ত্রী যদি বলে আমি চিনি না, বলার দরকার আছে না? মানুষকে থাপড়ায় দাঁত ফেলায় দিব, তুই বলে প্রধানমন্ত্রী ছোট ভাই কেউ চিনে না কেন? ঠিক কিনা জোরে কন? এই জন্যে দুনিয়ার জমিনে প্রধানমন্ত্রী খালাতো ভাই, মামাতো ভাই, ছোট ভাই বলে পরিচয় দেয়া যাবে। কবরের ভিতরে আল্লাহর ঈমান না নিয়ে গেলে ফেরেশতাদের লাথি আর জুতা পেটা ছাড়া কোনো পথ নাই। জোরে কোটে খেনা। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আজকালকে যারা সকাল সন্ধ্যা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার ভাইরা বাংলাদেশে যারা আমার নবীর কার্টুন আঁকে, আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামকে গালিগালাজ করে, মূর্তির পক্ষে স্লোগান দেয়, মসজিদ বন্ধ করে দেওয়ার কথা বলে, ওরা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা, হারামজাদা। জোরে করে দেখে না আমার ভাইরা, এমন হারামজাদা ছাড়া এ কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং এইভাবে বাংলাদেশের জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছিলেন হুমায়ুন আজাদ। আছে তিনি? আছে? আছে? আহমদ শরীফ আছে? আছে? নাই। আহমদ শরীফ চলে গেছে, হুমায়ুন আজাদ চলে গেছে, তাসলিমা নাসরিন দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তোমাদেরকেও যেতে হবে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো। এই দেশের যুব সমাজ ঢাকা রাজধানী মতিঝিলে তোমাদের চামড়া দিয়ে জুতা তৈরি করবে, জুতা তৈরি করবে, জুতা তৈরি করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে কন। বাদ দেন ভণ্ডামি, বাদ দেন অন্যায় করা, নচেত এই দেশের মানুষ তোমাদেরকে ছেড়ে দিবে না। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এই দেশের হাটে মাঠে মূর্তি আর মূর্তি,
ঠিক না কথা? আমি আরেকদিন বলেছি মূর্তি থাকবে মন্দিরে। কোথায় থাকবে? কোথায় থাকবে? মূর্তি হোক আর ভাস্কর্য হোক, যাই বলেন সব হারাম। যাই বলেন, যাই বলেন হারাম। এই মূর্তির বিপক্ষে স্লোগান দিয়েছিলেন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। মূর্তির বিপক্ষে কথা বলেছেন, এই জন্য তায়েফের মানুষ তাকে রক্তাক্ত করেছে। আমরা একটা নয়, দুইটা নয়, 1 কোটি গলি খেতে পারি, এরপরও কোরআন থেকে বিস্মা হতে পারি না। কারা কারা যে আছেন হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। সবাই জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। হাত নামায় নেন। আমার ভাইরা, আমার ভাইরা, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা অন্যায়কে প্রশ্রয় করি না, অন্যায়কে পছন্দ করি না। আমরা অন্যায়ের বিপক্ষে স্লোগান দিয়ে থাকি। আমাদের আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আমাদের পরিষ্কার কথা, রাম বাম একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধে যত স্লোগান দাও, মুসলমানরা তোমাদের উপর যদি প্রস্রাব করে প্রস্রাব ফেরানোর সুযোগ না হয়। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে কিছু নাস্তিক বাংলাদেশে আছে। এক এক কুলাঙ্গার আমাদের তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইকে দেখেন, এক ল্যাংটা বাবা। ল্যাংটা চিনেননি? চিনেন আপনারা? এটারে চিনেন আপনারা? আমি মনে হয়ে গেছে, আমি একদিন ওই বুড়িগঙ্গার কাছে গেছিলাম, এই বছর বোধহয় 4-5 মাস আগে গিয়েছিলাম। একদিন নদী থেকে শুধু মাইকের আওয়াজ শোনা যায়। গেলাম কাছে, গিয়ে দেখি বাবা ল্যাংটা, বাবা ল্যাংটা। কই 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 বাবা ল্যাংটা কি? নারী পুরুষ সবাই বাবা ল্যাংটা কই। ল্যাংটা ল্যাংটা কি হয়েছে? কি কিচ্ছু তো নাই, যা আছে সব তো একবারে সব খোলামেলা তো দেখাই যাচ্ছে। আমার ভাইরা, তিনি বললেন, ভাই তুমি ল্যাংটা কেন? হুজুর আইসি ল্যাংটা, যাইমু ল্যাংটা, মধ্যখানে কাপড় কেন? কি কয়? দেখছেন কত সুন্দর যুক্তি। আইসে ল্যাংটা, আইসে ল্যাংটা, মাঝখানে সুন্দর কথা না কইছে? হেরে সাইজ করবেন কেমনে কোন তো? হাতুড়ি চিনেনি আপনারা? চিনে? হাতে নিয়ে শুয়াইয়া একটা একটা করে সব দাঁত ফেলাই দিবেন। হাই আসছো দাঁত ছাড়া, যাইবে ও দাঁত ছাড়া, মাঝখানে আবার দাঁত কেড়ে। জোরে কন, জোরে কন। এই ভণ্ডামি কেন? আমার ভাইরা, এই জন্য ভণ্ডামি বাদ দেন। বলতেছিলাম, এই দেশে একজন কবি ছিলেন, তার নাম ছিল শামসুর রহমান। ছিল না নাম? ছিলেন আপনারা? উনি বলেছেন আজান নাকি তার কাছে বেশ্যানারীর আওয়াজের মতো লাগে। যারা সেই নোংরা পল্লীতে বড় হয়েছে, যাদের জন্ম নোংরা পল্লীতে আছে, যাদের বাবার পরিচয় নাই, তারা আজানকে বেশ্যানারীর সাথে তুলনা করতে পারে। জোরে কোনটা কেনা? আমার ভাইরা, আরেকজন নাস্তিক, তিনি ইন্তেকাল করেছেন এই বছরের প্রথম দিকে। তিনি বলেছেন আজানের আওয়াজ, মুয়াজ্জিনের আজান, হে কাক তুমি জোরে জোরে কাকা বলো, যেন মুয়াজ্জিনের আজানের আওয়াজ আমার কানে না আসে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যার কাছে ভালো লাগে না, মুয়াজ্জিন আজান আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিন আজান আশহাদু আল্লা ইলাহা বলে, মুয়াজ্জিন আজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, মুয়াজ্জিন আজান হাইয়া আলাস সালাহ বলে, যার কাছে এই আওয়াজ ভালো লাগে না, বুঝবেন ওর ভিতরে শয়তান ঢুইকা কানের ভিতরে শয়তান গুড়গুড় করতেছে। জোরে কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আচ্ছা আপনারা কন্ত দেখি, এইভাবে যদি সারা জীবন সারা বাংলাদেশে এই রাম বাম যতটা আছে সব যদি একত্রিত হইয়া ইসলাম গেল গেল বলে মিছিল দেয়, ইসলামকে যাওয়াইতে পারবো? জোরে কোন? পারবে? এই পৃথিবীতে এক একজন করে একজন করে কত বড় বড় জাল এসেছিল, সুহরাব এসেছিল, ফয়লোয়ান, ওরাও পৃথিবীতে থাকে নাই। আমার ভাই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাখেন নাই, আমাদের নবীকে আল্লাহ এই পৃথিবীতে রাখেন নাই। আমরা থাকতে পারবো? আওয়াজ দিবেন, থাকতে পারবো? পারবো না।
এই জন্য পৃথিবীতে যখন থাকতে পারবো না, একমাত্র রাসূলের মোহাব্বত ছাড়া যদি এই পৃথিবীর থেকে বিদায় নেই, জান্নাতে যেতে পারবো না। আজকে রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলা হয়, একদল লোক হাততালি দেয়। কই ঠিক আছে? আছে আছে। দেখবেন জন্মবার্ষিকী পালন করা হয় কেমনে? মোম জ্বালাইয়া না নিভাইয়া? আর মইরা গেলে সুখ দিবস পালন করে কেমনে? বাতি জ্বালাইয়া না নিভাইয়া? জ্বালাইয়া। নিভাই না 1 মিনিট, মানে মনে মনে কইতাছে এই 1 মিনিট আল্লাহ জানি তুমি আমাদের ফিটাইবা, জুতা দিয়ে শুধু বাইরেইও না। হারাম, যেই কাজগুলো হারাম, হারামকে হারাম বলতে হবে। হারামকে হারাম বলার মতো আমাদের সাহস নিয়ে সমাজ চলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। আজকালকে যারা এই বাংলাদেশে উলামায়ে কেরামকে বরদাস্ত করতে পারেন না, আলিম উলামাকে বরদাস্ত করতে পারেন না, কোরআন হাদিসকে বরদাস্ত করতে পারেন না, আমার পরিষ্কার কথা, আমার পরিষ্কার কথা, এই বাংলাদেশে এমন মানুষ মারা গেছে জানাজা পড়ানোর মতো আলেম খুঁজে পাওয়া যায় নাই। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনাকে মরতে হবে, রাস্তায় কুকুরের মতো মরে পড়ে থাকবেন, জানাজা পড়ানোর মতো আলেম খুঁজে পাবেন না। আমার ভাইরা, একজন ব্যক্তি বিদেশে মারা গেছে, মানে যুবকেরা যেই জিনিস জোয়ান বয়সে খায়, যেই ট্যাবলেট, উনি বুড়া বয়সে খাইছে। গরম হইতে হইতে এমন গরম হয়েছে, বাস্ট মাইরে দিচ্ছে, মানে মরে গেছে। দেশে আসছে লাশটা। ইমাম সাহেব বরিশালের মানুষ ছিলেন তো, গাট্টি গুট্টি গোল করে রাখো, বাবা আমি নাই, গেলাম। গেছে কেমন? নাই। ভালো কথা, আমি জানাজা পড়াবো। মুয়াজ্জিন কয় আমি তো থাকতেই বল, নাহলে আজান দিব কেটা? হে করছে কি, নামাজ টামাজ পড়াইয়া যখন, এই মিয়া তুমি জানাজার নামাজ পড়া হবে, ঠিক আছে আমি পড়াবো। জানাজার নামাজ যখন পড়াইছে, মুসল্লিরা উলামায়ে কেরাম বলে, হে হুজুর জানাজা পড়ে নাই গেছে, তুই জানাজা পড়াইলে কেন? আমি পড়াইছি, আপনারা আমার জিজ্ঞাসেন কিছু? কয় না। তুই পড়াইলে কেন? আমি তো নামাজ পড়াই নাই, আমি তো আনা ওযু ছাড়া, আমি ওযু ছাড়া হের সামনে খাড়ায় কইছি, আল্লাহ আল্লাহ হেরে যে আযাব দিবা আমরা দাঁড়ে কাছে না, আমরা জানি না, আমি কিচ্ছু জানি না, এমনি খাড়াইছি। বুঝতেছেন অবস্থা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ঘোষণা করেছেন, দুনিয়াবাসী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে যখন আসবা, তোমরা আমার রাসূলের চরিত্র ছাড়া কবরে আসবা না। আমার রাসূলের মহব্বত নিয়ে কবরের ভিতরে যদি আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কবরে আসতে দেরি হবে, তোমাদের জন্য আমার তৈরি জান্নাতের বিছানা বিছায়া দিতে 1 সেকেন্ড দেরি হবে না। আমার ভাইরা, এই জন্য আমাদের কি ভালো আমল করতে হবে, আমল শিখতে হবে। কেমনে আমল করব, কেমনে কেমনে আমল করব? আমার ভাইরা, আজকে বলতেছিলাম একজন ব্যক্তির কথা, আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর দাদা উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ি ছিল, ওনার বাড়ির কাছে ইরাকে, আমার সামারকান্দে। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন দৈনিক মানুষ ছিলেন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, বেশি বেশি আমল করতেন। তাহাজ্জুদের নামাজ পড়তেন, বেশি বেশি আমল করতেন। একজন কর্মকার ছিল, কর্মকার চিনেননি আপনারা? কি করে সে? লোহা পিটায়, ঠিক কিনা জোরে কোন? লোহা পিটাইয়া খুন্তি, দা, কুদাল এগুলা তৈরি করে। ওই ব্যক্তি প্রতিদিন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর রাত্র পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া মধুর কণ্ঠে নামাজ পড়ে আর পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ পড়ে। আর ওই ব্যক্তি আফসোস করে, হারে আমি তো সারাদিন খুন্তি আর দা কুড়ালি বানাই, আমি তো এই তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাই না,
কেমনে পাবো? আমি যদি একদিন কাজ না করি আমার ছেলে মেয়েরা উপবাস থাকবে। এই জন্য আল্লাহর কাছে আমার মুসলমান ভাইরা, ওই ব্যক্তি প্রতিদিন আল্লাহর কাছে হাত উঠে বলতো, আল্লাহ তুমি আমাকে গরিব করে জন্ম দিয়েছো, আমার টাকা নাই পয়সা নাই, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমল করতে পারি না। দুনিয়ার মানুষ আমাকে কর্মকার বলে ডাকতে রে মুনিব, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাকে কর্মকার বলে ডাক দিও না। আল্লাহ তুমি যদি একবার তুমি তোমার গোলাম বলে ডাক দাও, আমার অন্তরে কোনো ব্যথা থাকবে না। দুনিয়ার মানুষ আমাকে কর্মকার বলে ডাকতে পারে, আল্লাহ তুমি যদি আমাকে তোমার গোলাম বলে একবার ডাক দাও, আমার অন্তরে কোনো ব্যথা থাকবে না, আমার অন্তরে কোনো কষ্ট থাকবে না। এইভাবে যখন কান্না করতে 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 একদিন ওই ব্যক্তিটা ওইভাবে ইন্তেকাল করেছে, মরে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকালের পরে একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, ও ইবনে মুবারক, জান্নাতে আপনি গেছেন, জান্নাতে আপনার সাথী কে, জান্নাতে আপনার বন্ধু কে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে দিলেন, আরে আমার ভাই তুমি শুনে রাখো, আমার বিল্ডিং এর পূর্ব কোণার দিকে দেখবা একজন কর্মকারের ঘর রয়েছে, ওই কর্মকার জান্নাতে আমার সাথী। আল্লাহর ওলি ঘুম থেকে উঠে সোজা কর্মকারের বাড়িতে গিয়েছেন। সকালবেলা ডাক দিয়েছেন, কে আছো? ঘর থেকে কর্মকারের দুইটা ছেলে বের হয়েছে। ডাক দিয়ে বলছে, শোনো, তোমাদের বাবা এমন কি আমল ছিল, এমন কি আমল তোমাদের বাবা করেছে যে আমলের কারণে জান্নাতে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে হয়েছেন। ওই সমস্ত যুবকরা বলতেছে, সন্তানেরা বলতেছে, বাপজান, ওগো আল্লাহর ওলি, আমাদের বাবার কেমন কি আমল ছিল আমরা জানি না, আমাদের বাবা কি আমল করতো আমরা জানি না। এমন সময় ঘরের ভিতর থেকে, পর্দার ভিতর থেকে একজন মহিলা আওয়াজ করেছে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর কোনো ব্যতিক্রম আমল ছিল না, দুইটা আমল ছিল বড় ব্যতিক্রম। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার আমল, কান লাগায় শোনেন, দিনের কান লাগায় শোনেন আমার ভাইরা, দিলের কানটা লাগায় শোনেন, গুরুত্বপূর্ণ কথা। আমার মুসলমান বন্ধুগণ, এমন সময় মহিলা বলতেছি, আল্লাহর বলি আপনি শুনে রাখেন, আমার স্বামীর প্রথম গুণ ছিল যখন সে হাতুড়ে দিয়ে যখন সে লোহা পিঠাইতো, এমন সময় লোহা পিটানোর জন্য হাতুড়াটা এইভাবে করেছে, উপর দিকে করেছে, হাতুড়ি লোহার মধ্যে দিবে, পিটানো শুরু করবে। এমন সময় মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শুরু হয়ে গেছে। যখন আযান শুরু হয়ে গেছে, এইভাবে লোহাটা হাতুড়িটা এইভাবে করছে, লোহাই দিয়ে পিঠাই। এমন সময় স্ত্রী বলতেছেন, এই মহিলা বলতেছেন, ওগো আল্লাহর ওলি, এমন সময় আমার স্বামী হাতুড়ি সামনের দিকে না এনে পিছনে ছেড়ে দিয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছে, মুনিব আমার, তুমি আমাকে ডাক দিয়েছো মসজিদের দিকে, তুমি আমাকে ডাক দিয়েছো নামাজের দিকে, আমি আর হাতুড়ির মধ্যে আমি আর হাতুড়িটা লোহায় লাগাই নাই, ওই ছেড়ে দিলাম। আল্লাহ আমি আর কাজ করব না। আয় আল্লাহ তাআলা, তুমি কমপক্ষে আমাকে কিয়ামতের দিন তুমি আমাকে কর্মকার বলে ডাক দিও না। একটা আমল আমার স্বামী করতেন, আরেকটা আমল আমার স্বামীর মধ্যে ছিল, যখন গভীর রজনী হয়ে যেত, দুনিয়ার সবগুলা মানুষ ঘুমিয়ে যেত, এমন সময় আমার স্বামী একা 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 হাতুড়ি দিয়া লোহা পিটাইতেন। আর আমাদের বাসার কাছে ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসা। আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর রজনীতে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, আমার স্বামী কোরআন তেলাওয়াত শুনে শুনে শুধু কাঁদতেন। তিনি পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলাম নাজআল লাহু আইনাইন। এইভাবে যখন পড়তেন আমার ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন পড়তো তখন আমার স্বামী দেখায়া দেখায়া চোখ থেকে পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি টাকা পয়সা দিয়েছো, তার কোনো পিছু টান নাই, সে দুনিয়ার কাজ কাম করে না, সে তোমার ইবাদতে লিপ্ত। আল্লাহ, আমার তো টাকা পয়সা নাই, আমি তো সারাদিন কাজ কাম করতেই হয়। আল্লাহ, তুমি যদি আমাকে টাকা পয়সা দান করতা, আল্লাহ, আমি এইভাবে নামাজ পড়তাম। আমার লোভ আছে কিন্তু আমি পারতেছি না। এই দুইটা আমল আল্লাহর ওলি করতেন, আমার স্বামী করতে আর কিছু নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বুঝতে পেরেছি এই আমলের প্রতি লোভ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে কবুল করে মাফ করে জান্নাতে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আমাদেরকে বেশি করে আমল করা চাই। আমরা পারবো তো ইনশাআল্লাহ ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? রেখে দিমু? 3টা হয়ে গেছে, রেখে দিমু আপনাদের? আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আমরা অন্যায় কাজ করব না। বলতেছিলাম এই কথা, আল্লাহকে মুহাব্বত করতে হবে। আল্লাহকে মুহাব্বত করার মাধ্যম আমরা রাসূলকে মুহাব্বত করতে হবে। ঠিক কিনা জোরে কোন? এই জন্য কেউ যদি আমার রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি মাদ্রাসাওয়ালাদেরকে গালি দেয়, আমার ভাইরা, মাদ্রাসাওয়ালা সন্ত্রাস করে না, মাদ্রাসাওয়ালারা জঙ্গি তৈরি করে না, বরং গোটা দুনিয়ায় যত সন্ত্রাস হচ্ছে সব সন্ত্রাসের বিরুদ্ধে নির্ভেজাল খালিস ভাবে প্রতিবাদ করতেছেন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। আর বাংলাদেশ থেকে সন্ত্রাস যদি নির্মূল করতে হয়, উলামায়ে কেরামের কোনো বিকল্প নাই। জোরে খান। আমার ভাইরা, রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত ছাড়া জান্নাতে যাওয়ার পথ নাই। তো বলতেছিলাম, আমার প্রথম কথাই ছিল চিত্ত বিনোদন। মনে আছে আপনাদের? বিনোদন মনে আছে? আমার ভাইরা, এক কথা বলি, সংক্ষেপ করবো, কারণ আয়াত যে পড়েছি অনেক লম্বা আলোচনা, প্রায় 2-2.5 ঘন্টার আলোচনা, সেদিকে আর যাব না। আমার ভাইরা, আমার নবী কেমনে বিনোদন করতেন ওই কথা আমি আরো বলেছি। আমার মুসলমান ভাইরা, একদিন ফজরের নামাজ পড়ে হযরতে আলী, ওমর, ওসমান, আবু বকর সবাইকে নিয়ে আমার নবী যখন সবাইকে নাস্তা করতেছেন, আমাদের মতো এমন নাস্তা না, খেজুর খাচ্ছিলেন। আমার মুসলমান ভাইরা, খেজুর যখন খাচ্ছিলেন, সবাই খেজুর খাচ্ছে, সবাই খেজুর খাচ্ছে, আমার নবী খাচ্ছেন। রাসূলের ডান পার্শ্বে বসা হযরতে আলী, বাম পার্শ্বে বসা হযরতে আবু বকর, এইভাবে যখন সবাই বসেছেন, সবাই খেজুর খাচ্ছেন আর রাসূল কথা বলতেছেন। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, রাসূল যেই জায়গায় বসতেন 40 দিন পর্যন্ত ওই জায়গায় মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যেত। আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ রয়ে যায়। আমার মুসলমান ভাইরা, সবাই যখন খেজুর খাচ্ছে, হঠাৎ করে রাসূল বলে ফেললেন, সবার খাওয়া কি শেষ হয়েছে? সবাই বলতেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খাবার শেষ। রাসূল বললেন, আমি কত দাওয়াত খাইলাম, কত লোককে নিয়ে দাওয়াত খাইলাম, আজকের মতো একটা এমন একটা পেটুক লোককে আর পাই নাই, যেই লোকটা যার সামনে যত বেশি খেজুরের দানা দেখবেন, বিচি দেখবেন, সে সব থেকে বড় পেটুক। আমি দেখতেছি, আপনারা তাকায় দেখেন, সব থেকে বেশি খেজুর খেয়ে খাইলো। এমন সময় সবাই যখন দানার দিকে খুঁজে, বিচির দিকে খুঁজে, সবাই তাকায় দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খেজুরের দানা বিচি ভরা। সুবহানাল্লাহ। খান রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমি আলীকে তো ভালোবাসি, আলীর কাছে আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে যাকে বেশি ভালোবাসে, ফাতেমাকে বিয়ে দিয়েছি। আর আলী এত পেটুক আমি জানতাম না আগে। একে নিয়ে কোথাও দাওয়াত খাইতে গেলে তো মান সম্মান কিছুই থাকবে না, সব প্লাস্টিক। খাইতে খাইতে কত খাইলো, আমরা কয়ে খাই কতটুকু খাইলাম, আর সে কতটুকু খাইলো দেখো তো। সবাই তাকায় দেখে, ঠিক তো কথা, আমাদের সামনে 5, 10, 20টা, আর হের সামনে দেখা যায় এত টাইম আছে, পাইলো কোত্থেকে? সবাই যখন লজ্জিত হয়ে গেছেন রাসূলের কথায়, এমন সময় আলী, ছোট মানুষ, বেটে মানুষ, আমার মতো ছোট মানুষ ছিল আলী। আলী লম্বা ছিল না, মোটাও ছিল না, ছোট। নুন চিনেন আপনারা? নুন
নুন চিনেন না? অক্ষর নকটা ছোট না, লাম অনেক লম্বা, আলিফ অনেক লম্বা। উমর বলতো লাও কানা লানা, যদি লাম আর আলিফ না থাকতো নুনের মধ্যখানে, তো নুন না হয়ে যাইত। কত সুন্দর তাদের ছিল বিনোদন। লানা লিখতে লাম নুন আলিফ, লানা লিখতে হয়। তা লামও লম্বা আলিফও লম্বা, নুন কি খাটো না ছোট। তিনি বলতেন এই নুন, তিনি বলতেন এইভাবে বলতেন, তিনি বলতেন দেখো আমরা যদি না থাকতাম, এভাবে বিনোদন করতেন, ওরা সুন্দর বিনোদন করতেন। আলীও সুন্দর কথা বলতেন, লম্বা কথা সেদিকে আর যাবো না। আমার ভাইরা, তো আলী জবাব দিলেন কি, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার সামনে আমি বেশি খেয়েছি, এটা আমার দোষ হয়েছে, আমি বেশি খেয়েছি এই জন্য আমার সামনে বেশি খেজুরের বিচি বা দানা, কিন্তু আমার জানা মতে এমন পেটুক আমি দুনিয়ায় আর দেখি নাই। যিনি আমার বাম পার্শ্বে বসেছে, আমি তো খেজুর খাইছি, খেজুরের দানা খাই নাই, ও এমন খাওয়া খাইছে একটা দানাও বাকি রাখে নাই, বিচু শুদ্ধা খাইয়া বলাইছে। আল্লাহু আকবার জোরে খান। আলীর বাম পাশে কে বসছেন? কে বসেছেন? বিশ্ব নবী। সবাই তাকায় দেয়, সত্যি করে রসুলের সামনে তো বিচি একটাও নাই। রসুল কি বিচি সহ খাইছে না বিচি আলীরে দিছে? কি বিনোদন ছিল শ্বশুর আর জামাইয়ের মধ্যে। আল্লাহু আকবার আওয়াজ দিয়া কর। এই ভালোবাসা আমাদের মধ্যে নাই। জামাই তো খুঁজে কেমনে শ্বশুর বাড়িতে যৌতুক আনবে, ঠিক না? আর শ্বশুর বাড়ি খুঁজে কোন মোল্লার কাছে গেলে তাবিজ দিয়া জামাইরে নিজের কাছে আনা যায়। জোরে কান, জোরে কান। কি ছিল ভালোবাসা, এটার নাম বিনোদন, এটাই ছিল ভালোবাসা। কি সুন্দর তাদের চরিত্র ছিল, আর আমাদের চলাফেরা। আমার ভাইরা, এই জন্য আমি বলেছিলাম চিত্ত বিনোদন ইসলামে হালাল করেছে, এইভাবে হালাল করেছে, এইভাবে করবেন। আমার ভাইরা, আরো অনেক কথা আছে, আর সেদিকে যাব না, অনেক সুন্দর সুন্দর কথা আছে। এই জন্য আমি আয়াতের মধ্যে তেলাওয়াত করেছিলাম, ওয়াইবাদুল্লাহ মানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, যারা আমি রহমানের গোলাম হবে, দুনিয়ার জমিনে সর্বপ্রথম অহংকার করবে না, টাকার অহংকার করবে না, গাড়ি বাড়ির অহংকার করবে না, সম্পদের অহংকার করবে না। আমার গোলাম সব অহংকারকে দূর করে আমি আল্লাহর জন্য যখন পাগল হয়ে যাবে, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার গোলাম ইন্তেকাল করতে দেরি হবে, আমার কুদরতের কুলে আসতে আমার গোলামের একটা সেকেন্ড দেরি হবে না। এই জন্য আমার ভাই, সর্বপ্রথম কাজ হচ্ছে অহংকার করা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, জেল জুলুম তো সত্যি যারা কথা বলে তাদের জন্য। জোরে কাম। আমার রাসূলের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের জন্য জীবন দিতে, জেলে যাইতে, ফাঁসি রশিতে ঝুলতে কারা কারা রাজি আছেন? একজন করে হাত তুলে নারে তাকবীর, আওয়াজ করে নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে, সবাই বলেন আমিন। হাতটা নামায় দেন। আমার ভাইরা, আমরা কি কারো বিপক্ষে কথা বলতেছি? কার পক্ষে? আওয়াজ করেন, কার পক্ষে? আল্লাহ আমাদের পক্ষে থাকলে আপনাদের অসুবিধা? অসুবিধা কাদের? ওই সমস্ত লোকদের অসুবিধা যারা সারাদিন আল্লাহর বিপক্ষে কথা বইলা রাত্রিবেলা ফেরানোর মতো হাত উঠায় আল্লাহ বাঁচাও। জোরে কান। যারা সারাদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, রাত্রিবেলা হুজুরের কাছে দোয়া নিতে যায়, ওদের চরিত্র আর ফেরাউনের চরিত্রে কোনো ব্যবধান নাই। জোরে কোটে খেলা। আমার ভাইরা, অসুবিধা হচ্ছে আমার কথা? সত্য কথা, এগুলো সবার জন্য। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ওয়াস্তে অন্যের সাথে আমাদের সম্পর্ক, অন্যের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য বলেছি আমাদের মন বড় বড় মন, আমাদের মন বড় উদার, আমরা কাউকে গালি দেই না, গালিকে পছন্দ করি না। আপনারা আসেন, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা সমস্যাগুলোর সমাধান করব। উলামায়ে কেরামকে নিয়ে গালিগালাজ করবেন না। আমার ভাইরা, আপনারা জেনে রাখবেন, উলামায়ে কেরাম ওই জাতির নাম যারা মৃত মানুষের উপরে পা দিয়ে বিজয় অর্জন করতে জানে, পরাজয় বরণ করতে জানে।
সুতরাং আমরা বলে দিলাম, লাশের উপরে দাঁড়িয়ে যাদের কথা বলবো, যাদের বিপক্ষে কথা বলবে, ওদের জিহ্বা টান দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হবে। জোরে কথা ঠিক না? এই দেশের মানুষ তাদেরকে ছাড় দিবে না, এই দুনিয়ার মানুষ তাদেরকে ছাড় দিবে না। আমার ভাইরা, আসুন আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআনের পক্ষে। কার পক্ষে? আজকে বাংলাদেশ মেরুকরণ হচ্ছে, একটা দল চলে যাচ্ছে তাওহীদের পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে তাওহীদের বিপক্ষে। একটা দল আল্লাহর পক্ষে, একটা দল কাফেরের পক্ষে, একটা দল মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে, একটা দল আবু জেহেল আবুল আহাবের পক্ষে, একটা দল ইব্রাহিমের পক্ষে, আরেকটা দল নমরুদের পক্ষে, একটা দল মুসার পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে ফেরাউনের পক্ষে। আমরা আল্লাহর পক্ষে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। যারা প্রতিবাদ করবে, যারা আমাদের বিরুদ্ধাচরণ করবে, ওদের জুতা পেটা জুতা পেটা জুতা পেটা। জোরে করতে ঠিক না? আমার ভাইরা, আমার জন্য একটু দোয়া আছে, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, আমিও আপনাদের জন্য মন খুলে দোয়া করব। এই জন্য এই বলেই রাসূলের শেষ কথা, রাসূলের হাদিসের উপরে একটা আমলের কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভাইরা, গত পরশুদিন গিয়েছিলাম এক জায়গায়, খুঁজতেছিলাম একটা ইফতার। আমি ইফতার মাহফিলে কমই যাওয়া হয়, কারণ ইফতার মাহফিলে এই জন্য যাই না, যারা ইফতারে আসে সব টাকাওয়ালা, সবারও যাকাত ফরজ, কিন্তু ইফতার করাইলে তো করাইবেন গরিব লোকদেরকে, যার খাওয়ান নাই, যে আজকে এক গ্লাস পানি পান করে সেহরি খেয়েছে, তাকে ইফতার করাবে। ঠিক না? ধরে কন আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, তো গিয়েছি একটা জায়গায়, তো আলোচনা করলাম। কিছু আলোচনার পর আসরের পরে যখন বসে আছি, হঠাৎ করে দেখি এক জায়গার মধ্যে জটলা পাকায় আছে, চিল্লাচিল্লির আওয়াজ শোনা যায়। মসজিদের ইমাম সাহেবকে নিয়ে ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে দেখি যুবকেরা ইফতার লাইন করতেছে, কয়েক হাজার লোককে খাওয়াবে। আর একটা পিচ্ছি 10-11 বছরের বাচ্চা হবে, ওর টি শার্ট খুলে হাত পা বেঁধে বেদম পিটাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এই ছেলেটাকে পিটাচ্ছ কেন, মারতেছ কেন, সে কি করেছে? সবাই বলতেছে, হুজুর আপনি দেখেন নাই, এরা চোর। আমরা ইফতার এইভাবে বন্টন করতেছি, আর তার পকেটে সে জিলাপি 5টা পকেটে ঢুকায় নিচ্ছে। আমি বললাম, 5টা জিলাপির জন্য তোমরা এত পিটাইতে পারলে? শরীরটা লাল হয়ে গেছে, গাল থেকে রক্ত পড়বে, মন পিটানো হচ্ছে। আমি বললাম, বাদ দাও, এই ছেলেটার বাড়ি কই, কোন গ্রামে? সবাই বললো, আমাদের মহল্লায়, ওই দিকে ওর বাবা রিক্সা চালায়। ঠিক আছে, বললাম আমরা ইফতার করি, ইফতারের পরে আমাকে নিয়ে যাবেন, এই ছেলের বাড়িতে যাব। ছেলের বাড়ি থেকে ওর বাবাকে বলবো চোর কেন বানাইলো, কারণ বাবার দোষ না থাকলে ছেলেটা চোর হতে পারে না। ছেলে কান্দে কান্দে বলতেছে, হুজুর আমি চুরি করি নাই, আমি জীবনে কোনোদিন চুরি করি নাই। আমার বাবা আজকে 1 সপ্তাহ ধরে অসুস্থ, এই রিক্সা চালাইতে পারে না, এজন্য আমরা আজকে সেহরিও খাই নাই, আমরা না খেয়ে আমরা আছি, এত কষ্ট করতেছি, আমরা না খেয়ে আছি। তো আমার ছোট্ট 2টা বোন আছে, একটার বয়স 3 বছর আর একটার বয়স 5 বছর। বলেছে, ভাইয়া বাবা তো আমাদেরকে সেহরিতে খাওয়াইতে পারলো না, আমাদের মন চায় আমরা জিলাপি খাবো, তুমি আমাদের জন্য একটু জিলাপি আইনো। এই জন্যে আমি এসেছি, আমি চুরি করি নাই, এই যে 5টা জিলাপি। এই কথা যখন বলছে, তখন ওর পকেট থেকে জিলাপিগুলা এই যুবকেরা নিয়ে নিচ্ছে। আমি কিছু কথা বলি নাই, বললাম ঠিক আছে, ইফতারের পর ওর বাবার কাছে যাবো, গিয়ে আসল ঘটনা নিয়ে যান। ছেলেটাকে বললাম 1 গ্লাস পানি দেব, ছেলেটা 1 গ্লাস পানি পান করো। আমার ভাইরা, ছেলের হাতে যখন এই 10-11 বছরের বাচ্চা, যখন তার হাতে পানির গ্লাস দেয়া হলো, সে মুখের দিকে তাকায় চুপ থেকে পানি ছেড়ে বলতেছে, হুজুর আমি আজকে রোজা রেখে ফেলেছি, এই 10-11 বছরের বাচ্চা রোজা রেখেছে, সে তো চুরি করতে আসে না। তো আমাদের মানবতা কোথায় গেছে? আমি তাকে আমার কাছে বসিয়ে ইফতারের সময় ইফতার করলাম। ইফতার করার সময় সবাইকে যতটুকুন ইফতার দেওয়া হয়েছে তাকে ততটুকুন ইফতার দেওয়া হয়েছে। ইফতারের পরে তাকে নিয়ে যখন তার বাড়ির দিকে গেলাম, বাবার কাছে যখন বললাম, এইভাবে সবাই যখন বলতেছে ছেলেটা চুরি করেছে, বাবা বলতেছে, আমি তো কোনো চোর ছেলেকে জন্ম দেই নাই, এই অবস্থা, আমি তো অসুস্থ, যাইতে পারি নাই, এই জন্য বোধ হয় আমার ছেলেটাই অন্যায় করেছে, মাফ করে দিবেন। এমন সময় ছোট্ট একটা মেয়ে, হয়তো 2-2.5 বছর 3 বছর বয়স হবে, ঘর থেকে বের হয়ে আসতে, তার বলতেছে, ভাইয়া
তুমি না বের হয়ে যাওয়ার সময় বলছিলে আমাদের জন্য জিলাপি আনবে, আনছো তুমি আমাদের জন্য। তখন মনে পড়ে গেছে ওই কথা, এই ছেলে চুরি করে নাই, চুরি করার জন্য এখানে আসে নাই, তার সে চুরি করবে কেন? শেষ পর্যন্ত সে কিছু বলতেছে না, কাঁদতেছে। মা ঘর থেকে বলতেছে আমার ছেলে চুরি করে নাই, আমরা খাইতে পারি না ঠিক মতো, আমি গতকাল রজনীতে আমরা সেহরি খাই নাই, পানি খেয়ে রোজা রাখছি, আমার ছেলে চুরি করে নাই। এমন সময়ে আরেকটা মেয়ে ঘর থেকে বলতেছে, ছোট্ট একটা মেয়ে, ভাইয়া বলছিল আমাদের জন্য সে জিলাপি আনবে, আনলো না আম্মু, আজকেও ভাইয়া আনলো না, আব্বুও দে না, তুমিও দে না, ভাইয়াও আনে না, আমরা কার কাছে বলবো? এই বলে বলে মেয়েটা যখন কান্না করতেছে, হঠাৎ করে ছোট্ট মেয়েটা দৌড়ে আইসা তার ভাইকে ঝাপটা মেরে ধরছে, ধরে ভাইয়ের পকেটে হাত ঢুকাই দিছে। আমি দেখি পকেটটা ভিজা, পকেটের ভিতর থেকে এক টুকরা জিলাপি বের করে বলছে, মা এই যে ভাইয়া এক টুকরা জিলাপি আমাদের জন্য নিয়ে এসেছে। সাথে সাথে ছেলেটা বলতেছে, হুজুর আমি চুরি করি নাই, প্রত্যেককে ইফতারের সময় যে এক টুকরা করে জিলাপি দেওয়া হয়েছিল আমি খাই নাই, আমি ওই টুকরাটা আমার বোনের জন্য নিয়ে এসেছি। কোথায় চলে গেছে আজকে মানবতা? আজকে আমাদের এইভাবে সমাজ চলতেছে, যাদের ঘরে খাবার নাই তারা খাবার পাচ্ছে না, কত কষ্ট করে রোজা রাখতেছে, কত কষ্ট করে তারা রোজা রাখতেছে। আমাদের খাবার আছে 5টা 6টা 10টা আইটেম দিয়ে আমরা সেহরি খাই, ইফতার করি। আমি 2টা হাত জোড় করে দিলাম আল্লাহকেও আসতে। রসুলের কাজ ছিল মানবতা, রসুল সারা জীবন মানবতার কাজ করেছেন, সারা জীবন মানবতার জন্য কাজ করেছেন। আমি 2টা হাত জোড় করে বললাম, আপনার পাশে আশপাশে বিশেষ করে গ্রাম অঞ্চলে যেই করে খাবার নাই খবর নেন। আমি একটা গ্রামে গেলাম, কিছু পারি নাই, যতটুকু সহযোগিতা করেছি। ছোট্ট ছেলে জোড়ায় বলতেছে, ভাইয়া বাবাকে 1 মাস আগে বলছিলাম একটু আমি মুরগের গোশত খাবো, বাবা আমার জন্য মুরগ আনতে পারিনি। 7-8 বছরের বয়স হবে ছেলে। এত কষ্ট পাইলাম যে আমরা প্রত্যেক দিন সেহরিতে কয়েক হাজার টাকার খাবার খাই, কয়েকটা আইটেমের খাবার খাই, আর যে মানুষগুলো পাওয়ার কথা তারা পাচ্ছে না। আল্লাহকে ওয়াস্তে মানবতার জন্য চেষ্টা করেন, যাকাত বুঝে শুনে দেন, কাফারা যারা পাওয়ার কথা তাদেরকে দেন। আমি যখন এই ছেলের দিকে তাকাইলাম, তার পকেটটা ভিজা, পকেটের ভিতর থেকে যখন বোন টান দিয়ে যখন এটা বের করে দিয়েছে, ভাইটা কাঁদতেছে, মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে, আমরা সবাই কান্না শুরু করে দিয়েছি। কি ভালোবাসা ছোট ভাই আর বোনের মধ্যে। নিজে না খেয়ে নিজের পকেটে নিয়ে এসেছে, মায়ের পিঠা খাওয়ার পরও এক টুকরা নিয়ে এসে বলতেছে, হুজুর আমি চুরি করি নাই। আমাদের মানবতা কোথায়? আমরা এদেরকে সহযোগিতা করব, পারবো তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলেন, পারবো তো ইনশাল্লাহ? আমি আপনাদের 2টা পা জোড় করে বললাম, আমাকে সাথে রাখবেন, আমিও সহযোগিতা করব যতটুকু পারি। সবাই মিলে এইভাবে সহযোগিতা করি। সবাই মিলে যদি সহযোগিতা করি, মানুষ গরিব থাকবে না। যাকাত ঠিক মতো যদি দেখ, আমরা ফিতরা ঠিক মতো দেখ, গরিব থাকবে না। এই বছর যাকাত দিলে আগামী বছর তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলার চেষ্টা করবো তো ইনশাল্লাহ? আর সবাই আমার জন্য একটু দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যতদিন বাঁচায় রাখে ঈমানের উপরে যেন রাখে, আর এই ভালোবাসা নিয়ে যেন কবর পর্যন্ত যেতে পারি। দুনিয়া যতদিন রাখে ঈমানের উপরে রাখে, ইখলাসের উপরে রাখে। যেই দিন এই পৃথিবীতে হালাল রিজিক থাকবে না, এই জন্য যেন আল্লাহ না রাখে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। আমার জন্য একটু দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি ভুল করি, কথায় অনেক ভুল হয় আমার, কারণ আমি ছোট মানুষ। আমার কথা ভুল হয় থাকলে আপনাদের ছেলে মনে করে মাফ করে দিয়েন, কারণ ছেলেরা অনেক ভুল করে, মা বাবা মাফ না করে পারে না। বন্ধুর কাছে ভুল করে বন্ধু মাফ না করে পারে না। ভাইয়ের কাছে ভুল করে মাফ না করে পারে না। তো আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে ক্ষমা করে দিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب غمرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسيرات وقنا عذاب سكرات الموت. হায় আল্লাহ, পবিত্র রমজান মাসের মাগফিরাতের তৃতীয় দিন আলিম ওলামা নিয়া, হাফেজে কোরআন নিয়া, নওজওয়ান ভাই নিয়া, মাসুম বেগুনা বাচ্চা নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা নিয়া, ইয়া আল্লাহ তাহাজ্জুদ ওয়ালা রোজাদার গোলামদেরকে নিয়ে উঠাইছি। ইয়া আল্লাহ, এই মাজলিসে আমার মতো গুনাহগার আর নাই। আমার গুনার কারণে তুমি তাদের দোয়াকে ফিরাইয়া দিও না আল্লাহ। হাত উঠায়া সারা জীবনের গুনাহ মনে পড়ে গেছে। গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন দেখি। আল্লাহ দয়া গুনে মায়া গুনে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করো আল্লাহ। যত গুনাহ করেছি সারা জীবনের গুনার উপর শর্মিন্দা হয়ে তওবা করলাম। দয়া গুনে মায়া গুনে আমাদেরকে মাফ করো। রমজান পর পরে যারা গুনাহ মাফ করাইতে পারে না তাদের মতো হতভাগা নাকি আর নাই। আল্লাহ তুমি মাফ করো, ইয়া আল্লাহ মাফ করো। আল্লাহ আমাদের নাম ধরে ধরে মাফ কইরা দাও। আল্লাহ জাহান্নাম নাকি আমাদেরকে প্রতিদিন ডাকতেছে। দুনিয়ার সাধারণ চুলার আগুন বরদাস্ত হয় না রে মনি, জাহান্নামের আগুন বরদাস্ত হবে না। দয়া গুনে মায়া গুনে তুমি আমাদেরকে মাফ কইরা দাও। ইয়া আল্লাহ আমরা যারা অভাবী অভাব দূর কইরা দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও। ইয়া আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দাও। আল্লাহ ভাই ভাইয়ে মিল মহব্বত বাড়াইয়া দাও। স্বামী স্ত্রীতে মিল মহব্বত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে মিল মহব্বত বাড়াইয়া দাও। বিশ্ব মুসলিমকে এক আর নেক করো আল্লাহ। ইয়া আল্লাহ বিশ্ব মুসলিমকে এক আর নেক করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া এই মুহূর্তে নবীজির রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এই মুহূর্তে তওয়াফ করতেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়া দাও। আল্লাহ ও দয়ার আল্লাহ তোমার কাছে হাত উঠাইয়া
মনে পড়ে গেছে দরম দুঃখী দরদি বাবজানের কথা। আল্লাহ, যে বাবা সারাদিন কাজ কইরা মাথার গাম পায়ে ফেলে বিকাল বেলা ঘরে ফিরে নিজে না খাইয়া খাওয়াইছে, এই যে ঈদ আসতেছে বাবা সারাদিন কাজ করে যা পায় তা দিয়ে আমাদেরকে ঈদের কাপড় দিছে। ঈদের দিন সেরা কাপড় পরে নিজে ঈদগাহ গেছে। ইয়া আল্লাহ, আজকে আমাদের সেই বাবা কবরে শুয়ে আছে। বাড়িতে গেলে কেউ আর নাম ধরে ডাকে না, ঘরে গেলে আর আব্বা বলে ডাকতে পারি না। বাবার বিছানাটা পড়ে আছে, জুতাটা বিছানার নিচে আছে, লাঠিটা সামনেই রাখা আছে। শুধু আমার বাবা বুঝি দুনিয়ায় না। আজকে আর কেউ আমাদের জন্য দোয়া করে না, বাপ হিসাবে আর কেউ হাত বুলাইয়া দোয়া করে না। এই বাপজান আমাদের যাদের কবরে, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা একটা অক্ষর মা যেন সারা পৃথিবীর মধু ঢুকাইয়া দিছো। আল্লাহ, আমরা পেটে ছিলাম, মা রোজা রাখতে পারে নাই, সেহরি খাইতে পারে নাই, হাঁটু দিয়া পা দিয়ে গুতা দিছি, ব্যথায় কাঁদছে। ডেলিভারির সময় রক্তাক্ত হয়ে আমাদেরকে ভূমিষ্ঠ করছে। ইয়া আল্লাহ, ডাক্তার বলেছে তোর মার জ্ঞান বুঝি 72 ঘন্টার ভিতরে যদি না ফিরে মা মা বলে ডাকতে পারবে না। এই সময় আমাদেরকে একটা কাপড় দিয়ে পেছাইয়া সেই অজ্ঞান মায়ের চেহারার সামনে যখন তুলে ধরা হয়েছে, মা কষ্ট করে চক্ষু খুইলা আমাদেরকে বুকের সঙ্গে জড়াইয়া আমাদের কপালে চুমু দিয়া ডেলিভারির কষ্ট বইলা গেছে। এ আদরের মা জানকে আমরা যারা হারাইলাম, মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এতগুলা মানুষ মোহব্বত করে বসেছে, সবগুলা মানুষকে তোমার হাওয়ালা করে দিলাম। আল্লাহ, তোমার কুদরতের কুলে উঠাইয়া নাও, তুমি আমাদেরকে মাফির ঘোষণা দিয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ, আমাদের সেহরি রমজান তারাবিহকে কবুল করো, ইফতার নামাজকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ না দিয়া রমজান বিদায় দিও না। ইয়া আল্লাহ, তুমি একবার আমাদেরকে মাফির ঘোষণা দিয়া দাও। তোমার কাছে কিছুই চাই না, একবার বলো যাওরে গোলাম মাফ করছি। আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, এই লোকগুলোর অন্তরে সব আশাকে পুরা করে দাও, মনের জ্বালাকে তোমার রহমত দিয়ে মিঠাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।